দেখুন, আপনি এমন পোশাক পরে চলাফেরা করেন, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। না, এখন থেকে নতুন পোশাক পরে একদম সাহেবের মতো পরিপাটি হয়ে তারপর অফিসে যাবে। আমার মানাইব। বুঝতে পারছি, মানে যে আপনার বন্ধুর মতো আর অন্য কেউ অপমান করতে না পারে। ম্যাডাম কি ম্যাডাম বলো। ডাক্তার সাহেব, আমার বড় কি হয়েছে একটু না। কংগ্রাচুলেশন মকবুল সাহেব, মিষ্টি নিয়ে আসেন। বাবা হতে চলেছে। কি করতেছেন ডাক্তার সাহেব? আমার বউয়ের বাচ্চা হইব। বাবা মু। জি জি, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, বাচ্চার বয়স কত দিনের? এই 3.5 মাসের কাছাকাছি। স্যার ডাক্তার সাহেব আপনি কি করতেছেন? বিয়ে হয়েছে কেমন লাগবে স্যার? আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা মানে? আপনারা কি সত্যি 1 মাস আগে বিয়ে করেছেন? 2 দিন বাকি আছে 1 মাস হইতে। তাহলে আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, উনি ভালো বলতে পারবেন সন্তানের বাবাকে। হেই, আপনি চুপ করেছেন কেন? কথা বলেন কেন? আপনার পেটে 3 বাচ্চা করতে গেলো। বাসায় চলো। তার মানে আপনাকে প্রতারণা করছেন, আমার ধোঁকা দিচ্ছেন। বাসায় চলো, বাবার কাছ থেকে শুনিও। বাস করে গ্রামের সহজ সরল পোলা পায়া এমনি ঠকাইবে এরকম পরিকল্পনা করবেন আমি কল্পনা করি নাই মামা। সন্ধ্যার এতে দোষ নেই বাবা, আমরা বলেছিলাম তোমাকে সব জানো হয়েছে, তুমি সব জানো। আর এমনি ঠকাইয়া আপনার বাচ্চারা আমার গায়ে চাপাই দিতে চাইছিলেন। হ্যাঁ, একবারও ভাবেন না এটা অন্যায় কাজ করতেছেন? আসছেন একবারও? বাবা, তুমি তো বলেছিলে নাকি সবকিছুই জানে, তাহলে এখন এমন কেন হচ্ছে? আমার কিছু উপায় নেই। আমি যদি জানতাম জীবনে বিয়েটা করতাম না। তখন তো ছাদে আপনি জিজ্ঞেস করেছি, আপনি তো তখন আমার ব্যাপারে তো সবই জানেন। তখন তো আমি ভাবি নাই তুমি আরেকজনের বিয়ে করছো। বকুল, বাবা তুমি ভুল বুঝতে, সন্ধ্যার আগে বিয়ে হয়নি, এটা ছিল দুর্ঘটনা। সেদিন গাড়ি নষ্ট ছিল বলে এটা করে বাড়ি ফিরছিল, পথে কিছু আমাদের নজরে পড়ে তো সব শেষ। এত বড় ঘটনা লোক এখন মায়ের কেউ বিয়ে দেয়? এটা আমাদের ভুল হয়েছে, আমি সরি। আর সরি করে লাভ নেই। আমি এই জায়গায় 1 মিনিট দাঁড়াবো। দিল্লু চল। বিষয়টা বাড়াবাড়ি করছিস তুই। এমনি বাড়ি থেকে বাইরে আসা যায় না। না আমার লাগে প্রতারণা করছে, আর ধোকা দিছে। পরে কই বাড়িতে থাকা যায়? দেখ মায়েরা কষ্ট পাইতো, আর দর্শনের ঘটনা তো কারো হাত থাকে না, এগুলো তো সবাই জানোয়ার করস। আমারই ভুল হয়েছে। তার থেকে ভালো এবার মেয়েটার বিয়ে করতাম, ঝামেলা হইতো না আবার। কাজের মেয়েরই যোগ্য। তুই সারা জীবন সাধনা করলার মতো বিয়ে করতে পারতি। হেনে মেয়ে নিজে তোর বিয়ে করছি, এখনো সময় আছে, একবার চিন্তা করে দেখ তোর বিয়ে করা বউ। সারাদিন কিচ্ছু খাসনি, এভাবে চলতে থাকলে সুস্থ হয়ে যাবি। মনটা একটু অসুস্থ মা, জীবনে যে কলঙ্ক লেগেছে পৃথিবীর কোনো দিয়েও সেই কলঙ্ক মুছবে না। ম্যাডাম, ও শালা একটা বাটপা, দেখছেন না? আমারে বিয়ের কথা কই, এবার আপনারে বিয়ে করলো। তুই একটু চুপ করতে বকুল। উচিত কথা আর বাত নাই চাচ। তুই এখানে যা তো, একটা জানোয়ার আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ধ্বংস করে দিচ্ছে মা। তুই একটু ধৈর্য ধর মা। চল চল। মামা মামা আমি সবকিছু মাইনে নিচ্ছি মামা। সন্ধ্যার ওই বাচ্চা আজকে থেকে আমার বাচ্চা। কিন্তু বাবা সন্ধ্যা আপত্তি করবো? তো বাবা সন্ধ্যা তো বাড়িতে। অফিসে গেছে, আমি অফিস থেকে আগে নিয়ে এসে সন্ধ্যাবেলা সকাল থেকে বাড়িতে নাই, তার নাম্বারও বন্ধ। আমরা কেউ কিছু জানি না কই গেছে। সকাল থেকে বাড়িতে মানে কই গেছে আমরাও ঠিক জানি না কোথায় গেছে। আমি জানি, সন্ধ্যা কই থাকতে পারে আমি জানি। আমি ওরা নিয়ে এসেছি, সমস্যা নেই। আপনি এখানে? আমি মিষ্টির প্যাকেট নিয়ে উনি অনেক আশা নিয়ে তোমার বাড়ি গেছিলাম, কিন্তু যাই আমি তোমার পাইনি। মায়া দেখাতে এসেছেন তাই না? না না, আমি অনেক ভাবছি, আমার মন কইতেছিল তোমার সাথে থাকতে পারবো না। আমি তো এখন আর একা না, আমার সাথে আরেকজন রয়েছে। কোনো সমস্যা নেই, সে আমার পরিচয়ে বড় হয়ে। একবার ভরসা করে হাত ধরার পর সেই হাতটা আবার ছেড়িয়ে চলে যায়, কষ্ট আমাকে আরো দ্বিগুণ করাবে। আমি গ্রামের সমস্যাটা বলা, কিন্তু আমার মনটা অনেক খাটে। এই মনে আমি যারা একবার জায়গা দিই তারা আমি সারা জীবন ভালোবাসবো। ঠিক আছে চল, আসা যাই, সবাই অপেক্ষা কর।